প্রেম করলো দিতিপ্রিয়া আর বিয়ে করছে শিরিন। গল্প নাকি আর ভালোই লাগছে না। কিন্তু দাঁড়ান, চিরদিনই তুমি যে আমার এই যে টুইস্টটা আসছে সেটা দেখলে তো অবাক হতেই হবে। কিছু দর্শক বলছেন দিতিপ্রিয়াকে মিস করছি, গল্পে আগের সেই ফিলই নেই। আর ঠিক তখনই নতুন ঝড় নামছে আর্য অপর্ণার জীবনে। এবার কি মেঘরাজের কলকাঠি বিয়ে ভেঙে দেবে? মেঘরাজকে তো শুরুতে ভিলেন হিসেবে গুরুত্বই দেওয়া হয়নি, কিন্তু এখন যে ছায়া শত্রুকে সবাই ভুলে গিয়েছিল সেই কি এবার হবে আসল কাঁটা, নাকি পর্দার পেছনে আছে আরো বড় কোনো মাস্টার মাইন্ড? এরই মাঝে আসে সবচেয়ে সুন্দর মুহূর্ত, অপর্ণার সামনে আর্যর রোম্যান্টিক প্রপোজ। হীরের আংটি, চোখে উচ্ছ্বাস, দর্শকের হৃদয় গলে যাওয়ার মতো সিন। কিন্তু সুখ তো আসে ঝড়ের আগেই। অপর্ণার বাবার হাতে হঠাৎই আসে এক চিরকুট, যেখানে লেখা আর্য সিংহ রায় নয়, আসল নাম শঙ্কর। একটি বিয়ে ছিল আগেই। আপনিই বলুন, এটা সত্যি কোন বাবা মেনে নেবে? অপর্ণার বাবা ভেঙে পড়েছেন। মেয়েকে কি ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে? আর্য কি সত্যিই সবটা লুকিয়েছে, নাকি কেউ ইচ্ছে করে সব নষ্ট করতে চাইছে? চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এখন সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। কেউ বলছেন মেঘরাজি খেলছে, আবার কেউ বলছেন অন্য কোনো বড় মাথা যাকে এখনো দেখানো হয়নি। আবার কেউ কেউ বলছেন এটাই তো হওয়ার কথা, বিয়ে হয়ে গেলে তো গল্পই শেষ, তাই টুইস্টই আসল খেলা। কিছু দর্শকের তো ধৈর্যের বাঁধ ভাঙছে, সবাই অপেক্ষায় বিয়ের জন্য এক্সাইটেড। অপর্ণার বাবা কি হ্যাঁ বলবেন? বিয়ে কি আদৌ হবে, নাকি শেষ মুহূর্তে ঘটবে ভয়ঙ্কর কিছু? দেখুন, বিয়ের আগে সবটা পরিষ্কার হয়ে গেলে, জানাজানি হয়ে গেলেই তো ভালো, কারণ ভুল বোঝাবুঝি নিয়ে তো আর সংসার হয় না। একদিক দিয়ে বিষয়টা সাপে বর হতেই পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, অপর্ণার বাবার হাতে চিরকুটটা দিল কে? মেঘরাজ, নাকি পুরনো শত্রু, নাকি নতুন কোনো ভিলেন ব্লাস্ট আসছে? আপনি কাকে সন্দেহ করছেন কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে একদম ভুলবেন না।